ওড়না যারা রাখে না বুকে, চলতে মাঠে ঘাটে, ব্লাউজ হয়তো দেখেনি তাদের, পড়তে তার মাকে। তার মা আবার বিকিনি পরিয়া হয়তো চলতো হাটে মাঠে। তারও অতীত খুঁজো যদি, পাবে জন্মদিনের পোশাকে। আমাদের সমাজে আধুনিকতার দাবিতে, ব্যক্তি স্বাধীনতার সম অধিকার, নারী অধিকার, নানান রকম স্লোগানে আজকে নারী খুল্লাম খুল্লাম একটা স্টাইলে চলছে। তারা পারলে ওড়না তো রাখছেই না, পারলে যেন জামাও রাখে না। বলে যে ভাইয়া কি যে বলেন, এত গরম, এখন তো হোমিওপ্যাথি ওষুধের মতো হয়ে গেছে, 2 ঘন্টায় 1 ফোঁটা, ঘন্টায় ঘন্টায় ফোঁটা ফোঁটা। তারা তো চাই বড় ডাটা, মানে সব কিছু লাটা বাটা, বুঝেন নাই? এই আর কি। তারা পেঁপে দেখায়, ঝুলন্ত ছোট বড় বেল, কদবেল, পেঁপে, ফল ফলাদি তাদের পছন্দ আর কি। আম, বুঝলেন না? আম জাম তো নাই আর কি, আম জাম কাঁঠাল আনারস, বুঝলেন না? সব উদাহরণ তো হয় না। তারা আসলে তাদের জমিতে সব ফসল ফলে না। আম, লাউ, তারপরে কি বলে পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, নরম পেঁপে, শক্ত পেঁপে, নানান রকম পেঁপে তাদের কি বলে এটাকে, তাদের বৃক্ষ রোপণ যে প্রকল্প, তাদের সেই প্রকল্পে এগুলো থাকে। হ্যাঁ, তারা সব রকম বৃক্ষ আবার লাগায় না। তাদের বল দেখানো একটা নেশা, আর মাঠে খেলোয়াড় আহ্বানের একটা, এটা তাদের পেশা। স্টেডিয়ামের দরজা খোলা, প্লেয়ার গ্যালারিও রেডি, 11, 22, 24, 30, বুঝলেন না? যত প্লেয়ার ওখানে বসতে পারে, আর ওখানে বসে বসে তারা, হেলমেট থাকে সেফটির জন্যে, হেলমেট নিয়ে তারা খেলে। কেউ 1-2 রানে আউট হয়ে যায়, কেউ 2-4, 6-4, বুঝলেন না? মারে, কেউ গ্যালারি পার করে দেয়, কেউ 2-1 ছক্কাতে আউট হয়ে যায়, বুঝলেন না? আর কেউ মনে করেন যে মোটামুটি টিকে থাকে আর কি, বেশ কৌশল করে খেলতে থাকে আর কি। তারা মোটামুটি সহজে আউট হয় না। আর আউট হয়ে গেলে ওরা তো বারবার খেলোয়াড় চেঞ্জ করা, ওরা বেশ বিরক্তই হয়। ওরা চায় যে প্লেয়ার গ্যালারিতে থাক প্লেয়ার, কিন্তু সবাই সেঞ্চুরি করুক। হ্যাঁ, সবাই সেঞ্চুরি করুক, সবাই খেলুক, বুঝলেন না? তো আমাদের এই সমাজে আমরা যদি দেখি, আধুনিকতা বলেন, স্বাধীনচেতা বলেন, স্বাধীন চেতা বলেন, আর যা কিছুই বলেন, যে স্লোগানই আপনি দেন, যে মোড়কেই আপনি মুড়ান, আমাদের মনুষ্যত্ব বোধ, আত্মসম্মান বোধ, ন্যূনতম হায়া লজ্জা শরম যদি থাকতো এই সমাজে, তাহলে এইসব মেয়েরূপী মাগিরা এইভাবে ঘুরতো না। মেয়ে আর মাগির পার্থক্য আছে কিন্তু। যারা মেয়ে তারা সংযত থাকে, তারা আত্মসম্মান বোঝে, তারা পিতামাতার মর্যাদা বোঝে, তারা নিজেকেই সংযত রাখে, আড়ালে রাখে, আবৃত রাখে, মর্যাদায় রাখে। আর যারা মনে করেন যে হাটে বা ঘাটে মাঠে, হ্যাঁ, খোলামেলা ভাবে অনলাইন অফলাইনে দুলিয়ে বেড়ায়, ঝুলিয়ে বেড়ায়, তারা সব কিছু গুলিয়ে ফেলে আর কি, বুঝলেন না? তারা ওই যে মাগি, তারা মেয়ে না। এই জন্যে আজকাল বিভিন্ন দেখবেন, বিভিন্ন মডেলিং শো, এই শো সেই শো, আসলে সব শোয়াশোয়ি সম্পর্ক, বুঝলেন না? ওরা খালি শুয়েই বেড়ায়, খালি শো, খালি শো। যেখানে সেখানে শো, সুযোগ পাইলেই শো, আগানে শো, বাগানে শো, হ্যাঁ, উঁচু তলায় শো, নিচু তলায় শো, খালি শো করে বেড়ায়, খালি শো, খালি শো আর শো, খালি শো আর শো, বুঝলেন নাই? ওই আর কি, ওদের কাজই শো। তো যারা এ ধরনের বিভিন্ন শোয়াশুয়ির নামে শুয়ে বেড়াই, তারপরে নানান রকম খোলামেলা পোশাক আশাক পরে বলে এই র্যাম্প মডেলিং করছে, এই ক্যাম্প মডেলিং করছে, বুঝেন নাই? এই নাটকে বলেন, সিনেমায় বলেন, গানে বলেন, নানান রকম আয়োজনে, বিনোদনে এরা যারা শুয়ে বেড়ায় ক্যামেরার পেছনে, তারাই কিন্তু ক্যামেরার সামনে দুলিয়ে বেড়ায়, বুঝেন নাই?
মানে বল যারা ক্যামেরার সামনে দেখায় জানবেন যে ওরা হলো মাগি, ক্যামেরার পেছনে হলো মাঠ ভাড়া দেয়। হ্যাঁ, কেউ আবার ফ্রিতেও দেয়, ফ্রেন্ড সার্ভিস, কলিগ সার্ভিস, বুঝলেন না? তারপরে এই সার্ভিস সার্ভিস সেই সার্ভিস, বিএফ সার্ভিস, সিএফ সার্ভিস, নানান রকম সার্ভিসে তারা দেয়। তো এখন আমাদের এই পৃথিবীর জীবন, আমরা যে যেখানেই মানে যা কিছু করে বেড়াই না কেন, নির্ধারিত সময়ের বাইরে তো আমি কিছু করতে পারবো না। আমি যেমন কাজ করব তেমনই তো ফল পাবো। আমি কিছুদিন একেবারে মানে সরাসরি সূর্যের মানে সামনে সামনে বলতে এখানে মানে রৌদ্রের মধ্যে মানে ভিডিও করেছি, ফেস পুড়ে গেছে, মানে সানবার্ন হয়ে গেছে। তো আমি সূর্যের নিচে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি বা রেকর্ড করছি, একদম হিট রোদে দুপুরবেলায়, তখন তো মনে করেন যে আমার ফেস পুড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা এই পৃথিবীতে যদি এখন ল্যাংটা প্যাংটা হয়ে বেড়াই, খুলে মেলে বেড়াই, তাহলে বিপরীত লিঙ্গের তো মনে করেন যে নেটওয়ার্ক পেয়ে যাবে, টাওয়ার খারাপ হয়ে যাবে, বাঘভাল্লুক সব জাগ্রত হয়ে যাবে, তারা তো আর ঘুমিয়ে থাকবে না। হ্যাঁ, তো এটাও তো স্বাভাবিক, যেমন কর্ম করব তেমনই তো ফল হবে, এবং সেটার জন্য আমার মানে পাপ লেখা হচ্ছে, যেহেতু তাদের খাড়াই যাচ্ছে তারা, এরকম বুঝলেন না, খাড়াই যাচ্ছে দাঁড়াই যাচ্ছে তারা আর কি। হ্যাঁ, তো তাদের তো একটা স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, এবং কেউ কেউ আপনার দেখা যাচ্ছে মনে মনে সহবাস করছে, যাদেরকে দেখছে তাদেরকে নিয়ে, তাদের সাথে মনে 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 করেন যে বাচ্চা পয়দা করতেছে। হ্যাঁ, বীর্যপাত ঘটাচ্ছে, অনেকে আবার হস্তমৈথুন ছাড়া ওখান থেকে শেষ করতে পারছে না, তারপরে গেম ওভার হয়ে যাচ্ছে। এই জন্য নারীকে বলা হয়েছে শয়তানের রশি। শয়তান সবসময় চায় মানুষকে ফাঁদে ফেলতে, জাহান্নামের দিকে ধাবিত করতে, জাহান্নাম নিশ্চিত করা, এটাই শয়তানের কাজ। তো যারা এইভাবে বল টল খুলে মেলে বেড়াচ্ছে, আম পেঁপে লাউ এগুলো খুলে দেখিয়ে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে সে খুব ভালোভাবে বা খুব ভালো ভাষায় কিছু বলার মতো যথেষ্ট ভাষা দক্ষতা হয়তো আমার নেই, কারণ আধুনিকতা, ব্যক্তি স্বাধীনতা, সম অধিকার, নানান রকম স্লোগানে এই মাগিগুলো মানে মেয়ে হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও এরা মাগি হয়ে যাচ্ছে। কারণ ওরা বলছে ওরা খুব স্বাধীনচোদা, মানে খুব মানে কি বলে এটাকে, মানে আধুনিকতা চোদাতে গিয়ে ওদের পুরো মনে করেন যে গাং মারা হয়ে যাচ্ছে, কিন্তু ওরা টের পাচ্ছে না। কিন্তু যখন শাবল চলছে তখন কিন্তু ওজন ঠিকই টের পাচ্ছে, তখন উপভোগ করছে, মজা পাচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন মানে ব্যাটারি তাদের সকেটে ঢুকছে, বিভিন্ন প্লাগ, তাতে মনে করেন যে তারা বেশ ভালোই মজা পাচ্ছে, পার্থক্য করতে পারছে বিভিন্ন রকম। হ্যাঁ, নানান রকম ছোট বড়, চিকন মোটা, আঁকা বাঁকা, হ্যাঁ বেকা তেরা, বুঝলেন না? হ্যাঁ, এইভাবে সেইভাবে নানান রকম ভাবে তাদের সকেটে প্লাগ দিচ্ছে, কেউ চাপ দিয়ে, কেউ ঠাপ দিয়ে, কেউ মনে করেন যে নানান রকম ভাবেই দিচ্ছি আর কি। তো আমার উপস্থাপন খারাপ লাগতে পারে, কিন্তু সত্য চিত্র এটাই। ক্যামেরার পেছনে যা সত্য, ক্যামেরার সামনে শুনতে ভাল লাগে না, ওই যে নিজের গু গন্ধ লাগে না মতো অবস্থায়। তো যারা যে বা যারা এইভাবে আকাম কুকাম করে বেড়াই বা বেড়াচ্ছে, তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের মা আরো মনে করেন যে আকাম বাচ্চা ছিল বা আছে, তার মায়ের আবার খোঁজ নেবে দেখবেন ও আবার মনে করেন আর এক চোদানি মহিলা। হ্যাঁ, তো এইভাবে মনে করেন যে তার আবার মায়ের খোঁজ নেবে দেখবেন আর এক ভোদানি মহিলা। তো এরকম ভাবে আর কি আমি সমাজের বাস্তব চিত্র যদি আরো খোলাসা করে বলি, তাহলে নিশ্চয়ই আর শুনতে ধৈর্যই থাকবে না, মনে হবে যে না, এই ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। ব্যাপারটা কি জানেন, আমরা এই সমাজে যারা সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, লুচ্চামি করি, মাগিবাজি করি, হ্যাঁ ওরা করে বেড়াচ্ছে, করুক, কিন্তু বলা যাবে না, বললেই পাপ। ওরে শালা, করে বেড়াবে, চুদিয়ে বেড়াবে, না 100 জায়গায়, কিছু বলতে পারবেন না। আপনি বললেই আপনি মনে করেন আপনার নজর ভালো না, আপনার চিন্তা ভালো না, আপনার মন মানসিকতা ভালো না, আপনার ওই রকম বাধা দিবেন চলতে, যে একটু সীমা মেনে চলো, একটু সংযত জীবনযাপন করো, তখন বলবে আপনি টক্সিক। তারা বন্ধু, সহপাঠী, সহকর্মী, প্রাক্তন প্রেমিকের সিরিয়াল নিয়ে চলবে, আপনি বাধা দিলেই আপনি টক্সিক।
আপনি অশান্তি করেন, এই করেন সেই করেন, আপনার সঙ্গে থাকা যায় না, আপনি অস্বাভাবিক, আপনি মানুষ না, আপনি পশু, আপনি জানোয়ার। হ্যাঁ, আর ওরা মনে করেন 100 জায়গায় শুয়ে বেড়াচ্ছে, শো করে বেড়াচ্ছে, শো। হ্যাঁ, তারা মনে করেন যে সুই সুতার মধ্যে মানে ঢোকাঢুকি করছে, শুয়ের মধ্যে সুতা ঢোকাচ্ছে, সকেটে প্লাগ ঢোকাচ্ছে, একটা দোক্কা ছক্কা মারছে, এটা হলো ভালো, ওটা শো। হ্যাঁ, আর আপনি বলতে গেলে আপনি হলো ভো মানে বুঝলেন না, বোধার ভাল আর হলো চোদার ভাল, বুঝলেন না। তো যাই হোক, এখন আমাদের এই সমাজে যে যেমন শিক্ষা বা যে পরিবেশে যে পারিপার্শ্বিকতায় বেড়ে উঠেছে সে তেমনই হবে। যেসব মেয়েরা খোলামেলা আওলা ঝাওলা দুধ গুদ বের করে বেড়ায়, ওদের মা দেখবেন যে দুধ গুদ মারা দিয়ে বেড়ায়। হ্যাঁ, তার মা ওরকমই বেড়ায়। আর যেসব মেয়েরা এরকম দুধ গুদ বের করে আলগা পালগা হয়ে বেড়ায়, হ্যাঁ, এটা তো সামনে পেছনে এরাও মনে করেন যে খেলায়, কারণ হচ্ছে তো শিখে আসছে পরিবার থেকে। তাছাড়া কারোর যদি হায়া লজ্জা থাকতো তাহলে তো এরকম করতো না, কখনোই করতে পারতো না। কোনো ভালো মেয়ে, কোনো ভালো মায়ের মেয়ে, কোনো ভালো বাবার মেয়ে কখনো এরকম ল্যাংটা প্যাংটা হয়ে চুদিয়ে বেড়াতে পারবে না, তারা 12 ভাতারি হবে না, বুঝলেন নাই। এটা চিন্তা ভাবনা করে লজ্জা শরম হায়া বলতে যদি আত্মসম্মান বোধের একটুও বাকি থাকে, তাহলে এই মাগি টাইপ মেয়েরা যেন আবার মেয়ে হয়ে ফিরে আসে তাদের জীবনে। হ্যাঁ, এই মাগি বাজি করে বেড়ানো বা এই মাগি স্বভাব, 12 ভাতারি স্বভাব, হ্যাঁ, এদের জীবনে যতই মনে করেন ডক্টরেট করুক, পিএইচডি করুক, বিএসসি করুক, করুক, এমএসসি করুক, বুঝলেন না, এটা হলো মাগি, এটা হলো শিক্ষিত মাগি, বুঝলেন না, এটা হলো শিক্ষিত মাগি। তো এমনি পুরুষের মধ্যেও আছে অনেক শয়তান যাওয়া, নাহলে তো ওরা আবার খারাপ হয় না। হ্যাঁ, তো যাই হোক, ছেলে হোক না মেয়ে হোক, চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কখনো চরিত্র হারায় না, এটা খুবভাবে বিশ্বাস করি। তো যে মেয়ে এবং ছেলেরা তাদের চরিত্র খারাপ, তারা যেন নিজেদের সাথে মিলিয়ে নেয়। হ্যাঁ, সহজ সূত্র, যে সকল ছেলে মেয়ের চরিত্র খারাপ, একাধিক সঙ্গীর সাথে বেড়াই, 12 ভাতারি, তারা হলো মাগি, তারা মেয়ে না। হ্যাঁ, যতটুকু সময় আছি ভালো থাকি, ভালো রাখি, মাগিবাজি ছেড়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, বুঝলেন নাই। ছেলে এবং মেয়ে উভয়েরকেই বলছি, যারা শয়তানি করস তারা ভালো হয়ে যায়, মানে মারা যাওয়ার পরে একদম জায়গা মতো দেবে, কত পারিস চুপতে তখন দেখবি।